আজকে আপনাদের মাঝে তুলে ধরবো কিভাবে তাল দিয়ে কলা পাতার পিঠা, কাঁঠাল পাতার পিঠার সাথে ভাপা পিঠা বানিয়ে খেলাম। আসসালামু আলাইকুম প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনেরা। আমাদের নিজের তাল গাছটি রাস্তার পাশে হওয়ায় পাকা তালগুলো তেমন পাওয়া যায় না। গাছ থেকে তাল পড়ার সাথে সাথে অনেকে নিয়ে যায়। আজকে ভাগ্য ভালো হওয়ায় বিকেল বেলায় তাল গাছের নিচে হাঁটতে গিয়ে দেখে একটি তাল গাছের নিচে পড়ে আছে। সাথে সাথে তালটি সংগ্রহ করে বাড়ির দিকে নিয়ে এসে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী পছন্দের কিছু তালের পিঠা তৈরি করতে শুরু করি। প্রথমে তাল থেকে ভালোভাবে রসগুলো বের করে তাতে মিল্ক পাউডার, চিনি, নারকেল, সোডা, ডিম এবং চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিই। তারপর আমরা দুই ভাই বোন তালের পিঠা তৈরির জন্য কলার পাতা ও কাঁঠালের পাতা সংগ্রহ করে ভালোভাবে পরিষ্কার করে নিই। আজকে আমরা যে পিঠাগুলো বানিয়ে খাবো সেই ঐতিহ্যবাহী পিঠাগুলো আমরা সেই ছোটবেলা থেকে খেয়ে আসতেছি। এই পিঠাগুলো খুবই জনপ্রিয় ও আকর্ষণীয়, কারণ এই পিঠাগুলো যেমন সুস্বাদু খেতে তেমনি তৈরি করা দেখতেও মনটা ভরে যায়। এই দিক দিয়ে আমার নানা যান অনেকদিন পর আমাদের হ্যাপি ফ্যামিলিতে এসেছেন, তাই আমরা হ্যাপি ফ্যামিলির সবাই অনেক খুশি। আর নানাও যতক্ষণ আমাদের সাথে থাকে ততক্ষণ যেন মনে হয় শৈশবে ফিরে এসেছে, তাই মন খুলে হাসি আড্ডায় মেতে ওঠে। তারপর মাটির চুলায় পিঠা বানানোর জন্য কাঁঠাল পাতা ও কলার পাতাগুলোকে পিঠা বসানোর জন্য প্রস্তুত করি। এরপর চুলার এক পাশ দিয়ে তাল মাখাগুলো কাঁঠাল পাতা দিয়ে বসিয়ে দিই, অন্য পাশ দিয়ে কলার পাতা ও বাফা পিঠা চুলায় বসিয়ে দিই। আসলে গ্রামের ঐতিহ্যবাহী খাবারগুলির মধ্যে পিঠা হলো একটি অন্যতম খাবার। আর এই পিঠাগুলি যখন সবাই মিলে নিজ হাতে বানিয়ে খাবেন, তখন বানানো থেকে খাওয়া পর্যন্ত এই মুহূর্তটা অনেক উপভোগ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, তাল দিয়ে তৈরি করা পিঠাগুলো দেখে আমরা সত্যি মুগ্ধ হয়ে গরম গরম খাওয়া শুরু করলাম। এতে যার যার পছন্দ মতো পিঠা খাওয়া শুরু করি। মাশাআল্লাহ, সত্যি আমার মায়ের হাতের পিঠাগুলো দেখতে এবং খেতে অনেক ভালো লাগলো। আপনারা চাইলে এই ধরনের পিঠাগুলো তৈরি করে খেতে পারেন, অনেক ভালো লাগবে। তো প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনেরা, আজকে ঐতিহ্যবাহী পিঠার ব্লগটি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। সাথে একটি শেয়ার করার অনুরোধ থাকবে। এমন ভিডিও পেতে আমাদের হ্যাপি ফ্যামিলি পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।